Welcome to your channel Preparation for All #64. Dear learners, it is your channel. তোমরা যারা সামনেই ম্যাক্রো লেসন ডেমো এক্সাম দিতে চলেছ, এক্সটার্নালের সামনে ফাইনাল এক্সাম দিতে চলেছ, তাদের জন্য আজকের এই ভিডিও, এবং এটি একটি তোমাদেরই রিকোয়েস্টের ভিডিও। আজ শ্রেণী চতুর্থ, বিষয় বাংলা, পাতাবাহার, একক বনভোজন, গোলাম মোস্তফার লেখা। আজকের পাঠ প্রথম 6 লাইন। আজ আমি তোমাদেরকে এর উপর তোমরা কিভাবে ডেমো দেবে সেটি করে দেখাবো। তোমরা এটি দেখো, বারবার করে প্র্যাকটিস করতে থাকো, এবং চ্যানেলে আরও ম্যাক্রো লেসন দেওয়া হয়েছে, সেটি আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দিচ্ছি, তোমরা সেগুলিও দেখে নাও। তার মধ্যে থেকেও কেউ যদি কোনোটা করতে চাও সেটি বারবার করে দেখো এবং বাড়িতে প্র্যাকটিস করো, তাহলেই কিন্তু এক্সটার্নালের সামনে তোমরা ভালোভাবে ম্যাক্রো লেসন ডেমো দিতে পারবে। তাহলে দেখে নেওয়া যাক আজকে তোমরা কিভাবে ডেমোটি দেবে। তাহলে শুরু করা যাক ডেমোটি। তোমরা সকলে কেমন আছো? স্যার ভালো আছি, আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। তোমরা বলো তো, এই ছবিটাতে কি দেখা যাচ্ছে? চারটে মেয়ে বনে বসে আছে। হ্যাঁ, এই ছবিটাতে দেখা যাচ্ছে 4টি মেয়ে একটি বাগানে বা বনে তারা বসে রয়েছে। বলো তো, এই যে বনের মধ্যে বসে যদি আমরা সবাই মিলে আনন্দ করে রান্না বান্না করি, খাওয়া দাওয়া করি, তাহলে কেমন হয়? স্যার খুব ভালো হয়, খুব মজা হবে। হ্যাঁ, এই যে আমরা বাড়ির থেকে কোনো দূরে কোনো বনে বা কোনো নদীর ধারে সবাই মিলে যদি রান্না বান্না করে খুব মজা করে দিনটি কাটাই, খাওয়া দাওয়া করি, তাকে কি বলে বলো তো? তাকে বলে বনভোজন। তোমরা কি কেউ এরকম বনভোজন করেছো? হ্যাঁ স্যার, আমি করেছি। আচ্ছা, এই বনভোজনকে আর কি বলে বলো তো? এই বনভোজনকে চড়ুই ভাতিও বলে। আর বনভোজনকে ইংরেজিতে কি বলে তোমরা কি জানো? হ্যাঁ স্যার, পিকনিক। হ্যাঁ, ঠিক বলেছ, ইংরেজিতে বলে পিকনিক। কি বলে? পিকনিক বলে। তাহলে আজ আমরা গোলাম মোস্তফার লেখা বনভোজন কবিতাটি পড়ব। তাহলে বনভোজন কি তোমরা বুঝতে পেরেছো? যদি সবাই মিলে, বন্ধু বান্ধব মিলে বা পরিবারের লোকজন মিলে বাড়ি থেকে কোথাও অন্য কোথাও গিয়ে যদি রান্না বান্না করে খাওয়া দাওয়া করি, খুব মজা করি, তাকে কি বলে? বনভোজন বলে। ভোজন মানে কি বলো তো? ভোজন মানে খাওয়া দাওয়া। বনে গিয়ে যে ভোজন করা হয়, তাই সেখান থেকে নাম এসছে বনভোজন। তাহলে আমি কবিতাটি পড়ছি, তোমরা মন দিয়ে শোনো। আমি প্রশ্ন জিজ্ঞাসা করব এবং তোমাদেরকেও কিন্তু পড়তে দেব এক এক করে। তোমরা আমার বাহাতে যারা রয়েছো তোমরাও পড়বে, এবং ডান দিকে যারা রয়েছো তোমরাও কিন্তু তোমাদের দলকেও কিন্তু পড়তে দেব। আমি দেখব কারা খুব ভালো করে পড়তে পারো। দেখো, বনভোজন গোলাম মোস্তফা কবি। এই কবির লেখা বিখ্যাত দুটি কবিতার বই আছে। একটি হলো বুলবুলিস্তান এবং আরেকটি হলো সাহারা। এই দুটি তার বিখ্যাত কবিতার বই। তাহলে এবার পড়ছি গোলাম মোস্তফার কবিতা বনভোজন। নুরু, পুষি, আয়েশা, শফি সবাই এসেছে। আমবাগিচার তলায় যেন তারা হেসেছে। রাধুনীদের শখের রাধার পড়ে গেছে ধুম। বৈশাখ মাসের এই দুপুরে নাইকো কারো ঘুম। বাপ মা তাদের ঘুমিয়ে আছে এই সুবিধা পেয়ে। বনভোজনে মিলেছে আজ
দুষ্টু কটি মেয়ে। এইবার তোমরা তোমাদের গ্রুপ থেকে একজন পড়ে আমাকে শোনাও তো, এইটুকু সুন্দর করে পড়বে কিন্তু, পড়ো দেখি। বনভোজন, গোলাম মোস্তাফা, নুরু, পুষি, আয়শা, শফি সবাই এসেছে। আম বাগিচার তলায় যেন তারা এসেছে। রাধুনীদের শখের রাধার পড়ে গেছে ধুম। বৈশাখ মাসের এই দুপুরে নাইকো কারো ঘুম। বাপ মা তাদের ঘুমিয়ে আছে এই সুবিধা পেয়ে। বনভোজনে মিলেছে আজ দুষ্টু কটি মেয়ে। বাহ, খুব সুন্দর, তুমি খুব সুন্দরভাবে পড়েছো, খুব সুন্দরভাবে আবৃত্তির মতো করে পড়েছো, যেভাবে কবিতা পড়তে হয়। এইবার তোমরা বলো তো যে কারা কারা বনভোজনে এসছে? স্যার, নুরু, পুষি, আয়শা ও শফি। হ্যাঁ, এই চারজন মেয়ে, ছোট্ট ছোট্ট মেয়ে, তারা কিন্তু বনভোজনে এসেছে। তারা কোথায় বনভোজন করছে বলো তো? তারা আম বাগিচায় বনভোজন করছে। এই যে বাগিচা, এই বাগিচা কথার অর্থ কি বলতো? বাগিচা কথার অর্থ হলো বাগান। তুমি একদম ঠিক বলেছো, বাগিচা কথার অর্থ বাগান। তারা কোন বাগানে জড়ো হয়েছে সবাই বনভোজনের জন্য? তারা আম বাগানে জড়ো হয়েছে সবাই। তারা কোন মাসে তারা এই বনভোজন করছে বলতো? বৈশাখ মাসে। বৈশাখ মাসে কোন ঋতু বলতো? শীতকাল না গ্রীষ্মকাল তোমরা কি জানো? তোমরা তো পড়েছো ঋতু পরিবর্তন, তোমাদের তো আমি পড়িয়েছি। বৈশাখ মাস মানে কি? গ্রীষ্মকাল। তারা কিন্তু গরমকালে জড়ো হয়েছে বনভোজনের জন্য। কিন্তু সাধারণত বনভোজন কোন সময় হয় বলতো? অহনা, তুমি বললে তুমি বনভোজন করেছো, তাহলে কোন সময় গিয়েছিলে বলতো? গ্রীষ্মকালে। না, বনভোজন আমরা করি শীতকালে, গ্রীষ্মকালে না। তুমি মনে করে দেখবে, যে বাড়িতে গিয়ে শুনবে যে তুমি কিন্তু শীতকালে গিয়েছিলে। সাধারণত শীতকালে বনভোজন হয়, কিন্তু এই চারটি মেয়ে তারা বনভোজন করছে বৈশাখ মাসে, অর্থাৎ গ্রীষ্মের দুপুরবেলা। কোন সময় যদি আসে? দুপুরবেলা। তাদের মা বাবারা তখন কি করছিল? তাদের মা বাবারা তখন ঘুমাচ্ছিল। সেই সুযোগে বনভোজনে মেতেছে। তারা কেমন মেয়ে বলেছেন কবি তাদেরকে? দুষ্টু মেয়ে। তারা সবাই বনভোজনে মেতেছে। এইবার আমি তোমাদেরকে একটি কর্মপত্র দিচ্ছি, এটি তোমরা পূরণ করে আমাকে জমা দেবে, এবং তোমাদেরকেও দিচ্ছি, তোমরা কিন্তু এটি পূরণ করে আমাকে জমা দেবে। তোমরা নিজেদের মধ্যে আলোচনা করে নাও, করে নিয়ে উত্তরগুলি করো এবং আমাকে জমা দাও। তোমরাও নিজেদের মধ্যে আলোচনা করে নিয়ে কিন্তু আমাকে জমা দেবে লিখে তাড়াতাড়ি। তোমাদেরকে আমি 5 মিনিট সময় দিচ্ছি। হয়েছে তোমাদের? আচ্ছা, ঠিক আছে, দাও। তোমাদের হয়েছে? আচ্ছা, ঠিক আছে, দাও। তাহলে তোমরা লিখেছো কি? কারা কারা বনভোজন করেছে? নুরু, পুষি, আয়েশা, শফি। একদম ঠিক লিখেছো। তোমরা কি লিখেছো? কোথায় বনভোজন করা হয়েছিল? আম বাগিচায়। একদম ঠিক। এইবার কোশ্চেন ছিল কি? কোথায় বনভোজন, কবে বনভোজন, কি মাসে তারা করেছিল? তোমরা লিখেছো বৈশাখ মাস। বলো তো, এই বৈশাখ মাস বলতে কোন মাস? বৈশাখ মাসকে বোঝানো হয়েছে বৈশাখ মাস হিসাবে। তাদের মা বাবারা কি করছিল? তোমরা লিখেছো হ্যাঁ, ঘুমাচ্ছিল। আর কি কোশ্চেন ছিল? আর কোশ্চেন ছিল ঘুমিয়ে। তার বিপরীত শব্দ তোমরা লিখেছো জেগে। একদম ঠিক লিখেছো। বাগিচা কথার অর্থ তোমরা লিখেছো বাগান। একদম ঠিক হয়েছে। সবাই ঠিক মতো লিখেছো। সবাই খুব ভালোভাবে শুনেছো কবিতাটি। তোমরা পরবর্তী অংশটি পরের ক্লাসে, পরের দিন অর্থাৎ আগামীকাল
আবার আমরা পড়ব, তোমরা এইটুকু আবার ভালো করে বাড়ি থেকে সবাই পড়ে আসবে। সবাই ভালো থাকবে, তোমাদের সাথে আবার আগামীকাল দেখা হবে। এইভাবে তোমরা এক্সটার্নালের সামনে লেসন প্ল্যানটি লিখে নিয়ে যাবে ফাইনাল কপিতে এবং ডেমোটি দেবে। এবং তোমরা বোর্ডের এখানে জায়গা থাকবে, সেখানে একটি বড় আর্ট পেপারে ছবিটি, এই যে স্ক্রিনে যে ছবিটি দেখতে পাচ্ছ, এই ছবিটি তোমরা এঁকে নিয়ে যাবে বড় একটি আর্ট পেপারে, এবং একটি পয়েন্টার অর্থাৎ নির্দেশিকা দণ্ড নিয়ে যাবে, তার সাহায্যে কিন্তু তোমরা সেটিকে দেখাবে। এইভাবে যদি এক্সটার্নালের সামনে তোমরা ডেমো দাও, তাহলে কিন্তু তোমরা এক্সটার্নাল এক্সামে ভালো মার্কস পেতে চলেছ। দ্যাটস অল টুডে। দেখা হচ্ছে পরের ভিডিও।